জেরো অথবা এবং কুইক বুকস বলেন অথবা অন্য যে কোনো সফটওয়্যার, এটার সাথে আপনার অন্য আপনার পিওর অ্যাকাউন্টিং সফটওয়্যার যদি বলি ট্যালি বা অথবা ট্রই, এর মধ্যে মেজর ডিফারেন্স হলো আপনার জেরো এবং কুইক বুকসে আপনি পেয়েবল এবং রিসিভেবল ক্রিয়েট করবেন কোনো জার্নাল এন্ট্রি ছাড়া। আপনি এখানে যতগুলো ট্রানজাকশন আপনি করলেন, আপনারা রিকনসাইল করলেন, আপনারা কিন্তু কোনো জার্নাল এন্ট্রি দেন না, কিন্তু আপনারা কিন্তু দেখেছেন যে এখানে কিন্তু ডেবিট ক্রেডিট জার্নাল, আমরা একটা রিপোর্টে আমরা যখন একটু খুঁজে বের করার চেষ্টা করলাম যে আমার ওই অ্যাসেটটা কেন গেল ব্যালেন্স শিটে, আমরা কিন্তু দেখলাম ওখানে কিন্তু সে ডেবিট এন্ট্রি ক্রিয়েট করে রেখেছিল অ্যাসেটের জন্য, রাইট? তাই না? তো একই রকম ভাবে এই কিন্তু তার মেকানিজম ওয়াইজ সে কিন্তু ঠিকই ডেবিট এবং ক্রেডিট ওইটা চিন্তা করেই সে কাজ করে, কিন্তু এখানে আমরা পুরোপুরি যারা নন অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের আছে তাদের স্টাইলে কাজগুলো করতে হবে এবং এবং খুবই সিম্পল ওয়েতে, অর্থাৎ এটা সবার জন্যই সিম্পল, শুধুমাত্র নন অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের তাদের জন্য না, যারা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের তাদের জন্য খুবই সিম্পল ওয়েতে। কি, আপনি যদি কোনো একটা কিছু পারচেস করেন, তাহলে আপনি সাপোর্টিং এভিডেন্স হিসেবে কি পাবেন? ওই জিনিসটা পাবেন। নাম্বার ওয়ান, আপনি জিনিসটা পেলেন। নাম্বার টু, আপনার যে সেলার অর্থাৎ আপনার কাছে যে সেল করেছে সে আপনাকে একটা ইনভয়েস দিবে, তার সাইড থেকে কিন্তু সেটা ইনভয়েস, অর্থাৎ সে সেল করেছে সেটা হলো ইনভয়েস। আর আপনার জন্য যদি আপনি চিন্তা করেন তাহলে সেটা হলো বিল। তাহলে যে আপনার সেলার তার জন্য সেটা ইনভয়েস, আপনি পারচেজার বা আপনি বায়ার আপনার জন্য সেটা বিল। আবার এমন হইতে পারে যে আপনার জন্য সেটা ইনভয়েস। কি হবে? মানে জাস্ট আপনি পারচেজটা ওখানে মেনশন করবেন, জাস্ট পারচেজ ইনভয়েস, তার মানে অ্যাকচুয়ালি আপনি ওই বিলের কথা কিনছেন সেটার কথাই বলতেছেন। আবার আপনি চাইলে বিলেও আপনি সেলস বুঝতে পারেন, কি সেলস বিল, মানে জাস্ট আপনি বললেন যে এটা সেলস বিল, মানে ব্যাপারটা এরকমই, জাস্ট আপনি সেলস এবং পারচেজ যদি মেনশন করেন তাহলে ইনভয়েস এবং বিল দিয়েও আপনি আসলে এই কনসেপ্টটাকে মানে রিভার্স আপনি উল্টোভাবে বুঝাতে পারেন, জাস্ট আপনি বুঝাতে পারলেই হলো। তাহলে একই রকম ভাবে আপনি যদি কোনো কিছু পারচেস করেন তাহলে আপনাকে আপনার সেলার একটা বিল ইস্যু করবে, সাথে সাথে আপনার জন্য এটা হবে কি, সে ইনভয়েস ইস্যু করবে, আপনার জন্য সেটা বিল। তাহলে আপনি কি করবেন? আপনার পেয়েবলসে, মানে আপনি তো পেমেন্টটা এখনো দেন নাই, আপনি 2 দিন পরে দিবেন, যেটা আমরা বললাম এই প্রজেক্টরের মতো, যে আপনি প্রজেক্টরটা কিনলেন এবং আপনি 7 দিন পরে পেমেন্ট করবেন, তাহলে 7 দিনের আগ পর্যন্ত এটা আপনার জন্য পেয়েবল এবং আপনি অ্যাক্রস বেসিস অ্যাকাউন্টিং ফলো করেন। দ্যাটস ওয়াই আপনি যখন ঘটনাটা ঘটলো তখনই আপনি সেটাকে রেকর্ড করবেন। ক্লিয়ার? তাহলে আমরা সেটা কিভাবে করব? আমরা এখানে যাই, বিল, আমার জন্য বিল আমি কিনলাম, তাহলে আমি সেটা কিভাবে রেকর্ড করবো? এই যে এখানে দেখেন বিজনেসের যদি আমি ক্লিক করি, এই পার্টটুকু বাদ এখানে অন্য একটা ইস্যু থাকবে। এখানে দেখেন ইনভয়েস আছে সেলসের জন্য, আমরা তো আসলে এখন পারচেস করতেছি। তো এখানে দেখেন এখানে লেখা আছে বিলস টু পে, ইয়েস। সো আমরা যদি এবার এটা ক্লিক করি, এখানে দেখেন কোনো বিল এখানে নাই, বিলস লেখা আছে, তার মানে এখানে কোনো কিছু থাকা দরকার বা এরকম কিছু ছিল অথবা নাই, এখন থাকার কথা। কি কি আছে এখানে দেখেন, অল ড্রাফট, অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল, অ্যাওয়েটিং পেমেন্ট, পেইড, রিপিটিং। তো এগুলো আমরা আস্তে আস্তে ধাপে ধাপে বুঝবো এগুলো কেন আসছে। তার আগে আমরা এই সব কিছু বুঝার আগে দেখেন এখানে একটা ব্লু কালার আছে, এখানে একটা গ্রিন কালার আছে। কি আছে? গ্রিন কালারে বলতেছে এটা নিউ বিল, ব্লু কালারও বলতেছে নিউ বিল। গ্রিন কালারের এখানে পাশে একটা ড্রপ ডাউন আছে, আমি যদি ড্রপ ডাউনটা পরে দেখি, আগে আমি এই ব্লু কালারটা দেখি। এটা যদি আমি ক্লিক করি, দেখেন একটা নিউ বিল, একটা বিলের কি ফর্ম চলে আসছে, তার মানে আপনি আপনার বিলটা এখানে রেকর্ড করবেন। বুঝতে পারছেন? সো আসলে আমরা একটা বিল রেকর্ড করি। ভাইয়ের নামটা সুমন ভাই। আচ্ছা সুমন ভাই, এখন সুমন ভাই, আচ্ছা আপনার একটা প্রতিষ্ঠানের নাম বলেন তো। আচ্ছা সুমন,
প্রপার্টিজ না, ইলেকট্রনিক্স দিই, কারণ আমরা তো ইলেকট্রনিক্স নিয়ে আলোচনা করতেছি। হ্যাঁ, ইলেকট্রনিক্স লিমিটেড, ফাইন। এইটা না, এটা আমরা কিনলাম সাপোজ এই কয়টা দিন আগে দিই, লাইক জুনের যেই ডেট বললাম সেই ডেটে দিই। ডিউ ডেট হলো 7 দিন না, 7 দিন। হ্যাঁ, পেমেন্ট ডিউ ডেট মানে উনি তো ওনার বিল একটা ডেট উনি ফিক্স করে রাখছে, যে সরি জানে যে যে তার বায়ার, হ্যাঁ ক্রেডিট টার্মসটা, তো ওইখানে হলো কত 7 দিন। আপনি গুনে গুনে শিফট করলেন যেখানে কত দিন দেখেন তো, এটা না, 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এই এখন আপনার এরকম ধরেন কারোর সাথে কন্ডিশন হইতে পারে 15 দিন 10 দিন, তাই না? তো আপনি তখন কি বসে বসে গুনবেন, রাইট? নাকি প্লাস দিয়ে 7 দিবেন, মানে ওই ডেটের সাথে 7টা যোগ হয়ে গেল। সো এটা সহজ হয় না? জি, সফটওয়্যার নিতে সহজ। হ্যাঁ, আমি সেটাই তো কথা, আমি এখানে বসে বসে তো আমার গুনার প্রয়োজন নাই কতদিন, আমি ওকে প্লাস দিব, ও নিচে হিসাব করবে যে 31 দিনের মাস নাকি 30 দিনের মাস, এটা ও হিসাব করবে, কিন্তু প্রথম ডেটটা আমাকে ঠিকভাবে দিতে হবে। তারপরে আমি ওর সাথে 7 ডেজ কন্ট্রাক্ট, ওনার সাথে 15 দিনের কন্ডিশন, সেই অনুযায়ী আমি প্লাস দিব, চলে আসবে। তো সুমন ইলেকট্রনিক্স থেকে আমি 28 তারিখে ইলেকট্রনিক্স একটা প্রোডাক্ট কিনেছি, সুমন ইলেকট্রনিক্স লিমিটেড থেকে কিনলাম 28 তারিখে, এবং যেটা ডিউ ডেট 7 দিন পরে, এখানে যা আসছে 5 জুলাই। রেফারেন্স কি? রেফারেন্স একটা আপনার ইনভয়েসের যে ডেটটা আছে অথবা ইনভয়েস নাম্বার আছে, আমরা সেখানে দিতে পারি। আমি এখানে দিতে পারি SEL, হ্যাঁ, দিয়ে আপনার একটা ইনভয়েসের নাম্বার আছে, সাপোজ ধরেন বছরের শেষ, তো আপনি দিতে পারেন হলো 24 জুনের ধরেন 0024, সরি 0024 না দিই, আচ্ছা 1024 নাম্বার ইনভয়েস, অ্যাকচুয়ালি মানে 24 সালের জুন মাসের 1000, মানে সব কিছু মিলে এটা হলো 1024 নাম্বার, মানে 1024 নাম্বার ইনভয়েস, এটা ছিল শেষ ইনভয়েস, ফাইন। এটা একটা ইনভয়েস নাম্বার, যেটা হলো আপনার ইনভয়েসে ছিল, আমার জন্য তো এটা বিল, তাই না? আমি সেই জন্য করতেছি। আর বিলটা আমি এইখানে আপলোড করতে পারি। আমি এখানে আপাতত কোনো আচ্ছা, আমি একটা বিল আপলোড করি, জাস্ট একটা ডকুমেন্ট, আর কিছু না। এটা তো ডকুমেন্ট না, জাস্ট এক্সাম্পল। হ্যাঁ, কি করব, ড্র্যাগ এন্ড ড্রপ, আমি চাইলে সিলেক্টও করতে পারি, আমি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ আমার কাছে ভালো লাগে, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। অথবা আপনি চাইলে এখানে আরো একই কাজের জন্য আরো ডকুমেন্ট নিতে পারেন, এই যে এখানে ছেড়ে দিলেই হবে, বা এটা ওপেন না করে দিলেও হবে, এই যে এখানে এসে ছেড়ে দিলেই হবে। আবার চাইলে আপনি এগুলো সব, আমি বেশি করে ফেলেছি, চাইলে এখান থেকে ডিলিট, তো ঠিক আছে, আমি এভাবে আপলোড করলাম। আপনি আমাকে যেই ইনভয়েসটা দিয়েছিলেন এই প্রজেক্টরটা সেল করার সময়, সেটা আপলোড করলাম সাপোর্টিং এভিডেন্স হিসেবে, যে আমি এই যে বিলটা, এই কারণে আমি এটা এখানে রেকর্ড করতেছি। আচ্ছা, এবার আসেন, সেটা কি? এটা নিয়ে কোনো কথা না, এটা আমাদের মাল্টি কারেন্সির ক্ষেত্রে আমরা দেখব। আচ্ছা, আইটেম এখানে ডেসক্রিপশনে লিখি, আমরা ডেসক্রিপশনে কি ছিল, প্রজেক্টর ছিল একটা, এবং এটা মডেল নাম্বারটা দিই, জাস্ট একটা মডেল হলো 23589 P, জাস্ট এটা একটা আমরা এক্সাম্পল হিসেবে দেখতেছি। হ্যাঁ, এই জিনিসগুলো তো আসলে ডেসক্রিপশনে থাকবে, রাইট? আপনার এখানে ডেসক্রিপশনে যা থাকবে আপনি তো মডেল নাম্বারই লিখবেন, এরকম যে এই মডেলটা আমি নিয়েছি, প্রজেক্টর নিয়েছি, এই মডেলটা নিয়েছি, প্রজেক্টর কি, আমি সনির মডেল, সনির আমি প্রজেক্টর নিয়েছি, সনির। ঠিক আছে, এই তো সনির প্রজেক্টর, সনি, আর মডেল নাম্বার এইটা, এই তো কয়টা নিলাম। আর কালার দিতে পারি, যে কোনো কালার, এই মানে এখানে যা কিছু দেয়া যায় আর কি। কালার যদি দেই, যে কালার নিয়েছি হলো হোয়াইট, আর কিছু কোনো ভোল্ট, আরো কোনো যদি আদার স্পেসিফিকেশন থাকে
ইনভয়েস ওয়াইজ আমি সেটা এখানে রেকর্ড করতে পারি। কত পিস নিয়েছি? 1 পিস। কত প্রাইস হতে পারে? 8000 দিলাম সাপোজ, আমরা তো এগুলো সব করে নিচ্ছি, ধরে নিচ্ছি 8000। সো এই হলো আমাদের বিলটা রেকর্ড। এখন এই বিলটা আমার জন্য তো পারচেজ, তাই না? তাহলে আমি তো এটা পারচেজ করতেছি আমার কি হিসেবে? আমার এই ট্রেনিং ইনস্টিটিউটের জন্য আমি তো হচ্ছে অবশ্যই এটা আসলে অ্যাসেট আমার জন্য, সরি, হ্যাঁ অ্যাসেট হবে, রাইট? এটা কিন্তু আমার এই এক্সপেন্স আসলে এক্সপেন্স হিসেবে আসবে, এক্সপেন্সটা করতেছি আমি আসলে অ্যাসেট গেইন করতেছি, কিন্তু অ্যাসেট আমি পাচ্ছি। তাহলে আমার ক্যাটাগরিটা কি হইতে পারে? আমি যেই ক্যাটাগরিটা করতাম আগে, এখানে আমি কেন খরচটা করতেছি, আমি এখানে ওই রেকর্ডিংটা হচ্ছে, পেয়েবলটা ক্রিয়েট হচ্ছে, সাথে সাথে আমার এক্সপেন্সের এগেনস্টে পেয়েবলটা এখন আমার ক্রিয়েট হবে। আগে আমি এটা সিলেক্ট করি, দেন আমি পুরো সিচুয়েশনটা আবার আমরা দেখব যে আসলে আমাদের প্র্যাকটিক্যালি আমরা যেভাবে জার্নাল করি সেই জার্নালের সিনারিওটা কিভাবে অর্থাৎ জেরো কিভাবে এখানে ক্রিয়েট করতেছে এই বিলস রেকর্ডের মাধ্যমে। তার আগে আমরা এই অ্যাকাউন্টটা একটা সিলেক্ট করি। অ্যাকাউন্টটা আমরা কি করব, এটা আমরা কোন টাইপের খরচ হবে? ফিক্সড অ্যাসেট তো মেইন, কিন্তু আপনি কি এটা ফিক্সড অ্যাসেট নাম দিবেন? যেমন আমরা কম্পিউটার কিনলে কম্পিউটার, ইয়েস, অফিস ইকুইপমেন্ট, ইয়েস, এটা টাইপটা এরকম কিছু হইতে পারে, অফিস ইকুইপমেন্ট, এই যে আছে এখানে বাই ডিফল্ট কিন্তু এটা আছে। ওকে, তাহলে এইটা আমি এখানে ব্যাটারি হিসাবটা আমি এখানে ধরতেছি না। আচ্ছা, নো ভিএটি, ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমি এটাকে এখানে দেখেন, নিচে যাই, এবার আমরা এখানে চাইলে আমি আরো একই বিলে আমি আরো কিছু যদি কিনি ওনার কাছ থেকে, আরো এখানে চলে আসবে। লাইক আমি সাথে কিছু কেবল কিনলাম, HDMI কেবল কিনলাম, HDMI কেবল কিনলাম, রাইট? ঠিক আছে, কতগুলো? একটা কিনলাম, এবং একটা আসলে HDMI কেবলের এখানে একটা ব্যাপার আছে, আমি কত মিটার, আমি এখানে মিটার হিসেবে অথবা ফিট হিসেবে ধরি, ধরেন আমি এখানে কিনলাম 15 ফিট। 1 ফিটের দাম কত? 100 টাকা ধরি। ওকে, তাহলে 1500 টাকা। এইটা কোন টাইপের খরচ হবে? না, ওটা যদি ওই মনিটরের জন্য প্রজেক্টরের জন্য হয়, তাহলে এই খবরটা ওই নামেই হবে, ওইটার সাথেই তো যোগ হবে। অফিস ইকুইপমেন্টই দিব? হ্যাঁ, ফিক্সড অ্যাসেট কিনলে আনুষঙ্গিক যত খরচ হয় না, এটা টাইপ কিন্তু এইভাবে না। ফিক্সড অ্যাসেট কিনলে মানে যে কোনো আমি যদি অ্যাসেট কিনি সেটাকে রান করানোর জন্য যদি খরচ হয়, এখন এরা রান করানোর জন্য কি HDMI কি ওটাকে রান করাইতে গেলে, সরি, ওটাকে ব্যবহার উপযোগী করার জন্য আমার খরচ হচ্ছে। ব্যবহার উপযোগী করার জন্য অবশ্যই আমার HDMI কেবলটা লাগতেছে, তাই না? আচ্ছা, তাহলে এখানে একটা ব্যাপার আছে, ধরেন এইখানে হলো অ্যাকাউন্টেন্টদের আসলে মানে থিঙ্কিং, বিজনেস ওনার, অ্যাকাউন্টেন্ট বা এক একজন এক এক টাইপ যদি চিন্তা করে আর কি। তো আপনি যদি অন্যজন অন্যভাবে চিন্তা করতে পারে যে না, সে চিন্তা করতেছে যে না, এটা HDMI কেবল না, আমি VGA কেবলও তো কিনতে পারতাম, মানে তাহলে তো এখন আমি HDMI কিনলাম, তো HDMI ছাড়া আসলে এটা তো ছাড়া পসিবলও না। তাহলে সে চিন্তা করতে পারে না এটা আমি আলাদা খরচ দিতে পারি। আবার কেউ চিন্তা করে যে না, এটা তো আমি প্রজেক্টর কিনে আমার লাভ কি, আমার যদি HDMI কেবল না থাকে আমি তো কখনোই এই প্রজেক্টর ব্যবহার উপযোগী আমার হবে না, তাহলে আমার এই খরচটা এই প্রজেক্টরের মতোই ক্যাপিটালাইজ আমাকে করতে হবে, অর্থাৎ ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসেবে আমাকে একে ট্রিট করতে হবে। তাহলে আমি এটাকে অফিস ইকুইপমেন্ট হিসেবে দিলাম। ওকে, আচ্ছা, নো ভিএটি, কোনো ইম্প্যাক্ট নাই আপাতত, ডান, মানে এ পর্যন্ত ঠিক আছে। এতটুকু আমি দুইটা জিনিস কিনলাম, আমি বিল ওয়াইজ আমি এখানে সাপোর্টিং বিল আছে ওটা দেখে আমি এখানে এগুলো দিয়ে দিলাম। এবার আসেন নিচে আসি,
এই পার্টটুকু বাদ, এগুলো ছাড়া আপনি চাইলে এগুলো যদি ফিল আপ হয়ে যায় আপনি চাইলে আরো লাইন এখানে অ্যাড করতে পারবেন, এই যে আরো লাইন এখানে, হ্যাঁ। এবং চাইলে যদি কোনোটা আগে পরে দিতে চান, সাপোজ এটা আগে হয়ে গেছে এটা পরে হয়ে দিবেন, তাহলে এই যে আগে পরে এখান থেকে মুভ করাতে পারবেন। এই যে আবার ঠিক করলাম, ওকে। আইটেম নাম্বার দেওয়া লাগবে না। আচ্ছা, এগুলো আসলে আপনি চাইলে অ্যাড করতে পারেন, কিন্তু আসলে ওগুলোতে এত লাগে না, বিল কেনার ক্ষেত্রে এত লাগে না। আপনি আইটেমগুলো ফিক্স করে লাভ কি। এখানে দেখেন নিচে আবার আরো কিছু জিনিস আছে, এখানে দেখেন সেভ, একটা সে অ্যাপ্রুভ। আমরা লেফট থেকে আসি, আগে লেফটেই যেতে হয়। সেভ, এখানে পাশে আবার একটা ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউনে যদি আমি ক্লিক করি দেখেন এখানে অনেকটা লিস্ট চলে আসতেছে, কি কি। আচ্ছা এক মিনিট, সেভ অ্যাজ ড্রাফট, ড্রাফট হিসেবে থাকবে সেভ, এবং কন্টিনিউ বলতেছে আমাকে। এটা হচ্ছে সেভ অ্যান্ড সাবমিট ফর অ্যাপ্রুভাল, আরেকটা বলছে সেভ অ্যান্ড অ্যাড অ্যানাদার, মানে এটা সেভ করে আরেকটা বিল করার জন্য। আচ্ছা ফাইন, সেভ অ্যান্ড সাবমিট ফর অ্যাপ্রুভাল, এটা একটা আছে যেটা ড্রাফট হিসেবে আপনি এখানে রাখতেই পারেন। আমি আগে এটা ড্রাফট হিসেবে রাখলাম। ওকে, দেখেন এই যে চলে আসছে এখানে। এই যে প্রথমে আমরা এখানে ছিলাম না, প্রথমে একদম ফার্স্টে কি ছিল, এখানে কোনো বিল ছিল না, কিন্তু নিউ বিল লেখা ছিল। এখন আর এখানে নিউ বিল লেখা না, এখন লেখা আছে এখানে, কারণ এখন তো বিল আছে আসলে, সেটা ড্রাফটে হোক আর কিসে হোক, অন্য কিছুতে হোক। দেখেন এই যে ড্রাফটে 1, আমরা এটাকে ড্রাফট দিয়েছিলাম না, সেভ অ্যাজ ড্রাফট। এবার আছেন আমাদের নেক্সট স্টেপে যাওয়ার আগে আমরা এইবার এখানে বুঝবো এখানে কি কি আছে সেগুলোর ব্যাপারে। নাম্বার 1 কি আছে, অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল। নাম্বার 2 অ্যাওয়েটিং পেমেন্ট, তারপরে পেইড রিপিটিং। আচ্ছা, এগুলো নিয়ে আসলে কথা নাই, এগুলো আসলে ডিরেক্ট বিল পেমেন্ট, এগুলো অটোমেশন আর কি, সফটওয়্যার ওগুলোর কাজ। সো আরেকটা হলো নিউ বিল। নিউ বিল আমি যদি ক্লিক করি এখানে আসতেছে নিউ বিল রিপিটিং, ইম্পোর্ট ফ্রম সিএসবি নিউ ক্রেডিট নোট, ফাইন। এগুলো হলো আপনি সরাসরি বিল চাইলে এখানে ক্রিয়েট না করে ইম্পোর্টও করতে পারেন, ঠিক ব্যাংক স্টেটমেন্টের মতো। এটাই হলো এখানে আরো অপশন আছে আর কি এটা। আবার চাইলে আপনি এই বিলগুলোকে এক্সপোর্ট করতে পারেন। আপনার এখানে যদি অনেকগুলো বিল থাকে, আপনি চাইলে এগুলোকে আবার এক্সপোর্ট করে মানে রিপোর্টিং হিসেবে আপনি কাউকে দিতেও পারেন। এক্সপোর্ট কোন ফরম্যাটে হয়, এক্সেল ফরম্যাটে? জি, এক্সেল ফরম্যাটে এখানে হবে। তো এখানে আপনি এক্সপোর্ট বিল দিলে তখন এক্সপোর্ট পিডিএফ ফরম্যাট, এক্সেল ফরম্যাট, সিএসবি এগুলো ফরম্যাটে বের হবে। ইনভয়েসে যখন পিকচারটা দিলাম, পিকচারটা কোন মোডে থাকতে হবে? পিডিএফ, ইমেজ সবই হবে। সাধারণত এই সফটওয়্যার কিনে আসেন, ওখানে ড্রপ ডাউন আছে যেটা সিলেক্ট ট্রান্সলেট করে দেবো, সেটা হবে। হ্যাঁ, ওখানে ড্রপ ডাউন আসবে। হ্যাঁ, আচ্ছা, তো এই তো এবার আসেন আমরা ড্রাফট। ড্রাফটে আমাদের এখানে যে সুমন ইলেকট্রনিক্স লিমিটেড, রেফারেন্স এসিএল, ডেট কবে 28শে জানুয়ারি, ডিউ ডেট কবে 5ই জুলাই 2024। দেখেন রেড হয়ে আছে, কারণ কি আসলে 5ই জুলাই 2024 তো চলে গেছে, এখন তো এটা পেমেন্ট হয় নাই। পেমেন্ট করছি, পেমেন্ট করি না, কিভাবে বুঝলাম? দেখেন এখানে লেখা আছে ডিউ 9500, ফাইলস আছে, ডিউ লেখা আছে, কোনো পেইড নাই। যদি পে করতাম তাহলে লেখা থাকতো পেইড, পেমেন্ট তো করি না, ডিউ লেখা, দ্যাটস ওয়াই। তাহলে ডিউ ডেট পার হয়ে গেছে, তারপরে ডিউ আছে, তার মানে দ্যাটস ওয়াই ও আমাকে রেড হয়ে আমাকে এখানে রেড হয়ে আছে, এই জন্য যে আমাকে মানে বোঝানোর জন্য এই ব্যাপারটা, এটা তোমার বিলটা পেমেন্ট হয় নাই। ফাইল আসে নাই, ডিউ পরে ফাইল আসে নাই। এবার আসেন আমরা ওইখানে এই বিলটা আমি আরেকটা জায়গায় ওপেন করি, এটা এখানে থাকুক। দেখেন পাশে আমি যদি বিলটা ওপেন করি, ও পাশে এটা ওপেন হচ্ছে, ওই যে ওই বিলটা দেখাচ্ছে আর কি, যে বিলটা সাথে আমি এটা ক্রিয়েট করেছি। এখন তো ড্রাফটে আছে, কিন্তু ড্রাফটে আছে মানে হলো আমি এখানে আরেকটা জিনিস দেখি, সেটা হলো আমার এটা কত ডেট দিয়েছি, জুনের 24 না? তাহলে আমি ব্যালেন্স শিটটা একটু আপডেট করি। যেহেতু আমি বিল পেমেন্ট করিনি, তাহলে ও আমাকে আমার পেয়েবল হিসেবে ক্রিয়েট করবে না, ট্রিট করবে না। আমি যেহেতু বিল ক্রিয়েট করেছি, আমি পেমেন্ট দেইনি, তাহলে আমাকে পেয়েবল হিসেবে ট্রিট করবে। আচ্ছা, এখন আসেন এই বিলটা কিভাবে আনবো? এখন আসেন আমি যদি এখানে আপনারা যদি বলেন, এখানে শুরুতে আমরা যে এক্সাম্পলটা এখানে সাজালাম আর কি,
সেটা কি ছিল, আমরা যদি এই প্রজেক্টরটা কিনি তাহলে আমরা ওটা রেকর্ড করব অ্যাক্রোল বেসিসে, ক্যাশ বেসিসে যাই হোক। তো আমরা রেকর্ড করতে গেলে কি হবে আমাদের, আমরা যদি এই ঘটনাটা, এই ট্রানজ্যাকশনটা রেকর্ড করতে যাই, এটা আমি সেল করে দিয়েছি এই স্টুডেন্টকে দিয়ে দিয়েছি, তো আপনি কি হিসেবে রেকর্ড করবেন? আমি তো ওই স্কেল আইটি হলো আপনার ডেবিট, আর হচ্ছে সেল হবে সেল, আপনার সেলস রেভিনিউ হবে ক্রেডিট, রাইট? সেলস জি। রেভিনিউ হবে ক্রেডিট। কেন আপনার ডেবিট হবে? কারণ আপনি কোনো তার কাছে সেল করেছেন এবং কোনো পেমেন্ট এখনো পান নাই, হ্যাঁ পান নাই, এই জন্য আগে আপনি এটা করবেন। আপনি যখন পেমেন্ট পাবেন তখন আপনি করবেন এটা ক্রেডিট করবেন, আর যখন অ্যামাউন্ট পাচ্ছেন তো ক্যাশ। একই রকম ভাবে আমি যখন এটা পেলাম, আমি কি করব? আমি করব অ্যাসেট হলো আমার জন্য ডেবিট, আর ক্যাশ তো দেই নাই, না তাহলে সুমন ইলেকট্রনিক্স হলো আমার জন্য ক্রেডিট। সুমন ইলেকট্রনিক্স আমার জন্য কেন ক্রেডিট? সে পেয়েবল বেড়ে গেছে, তাই না? পেয়েবল তো আমার বেড়ে গেছে, কিসের কারণে বেড়ে গেছে? কারণ আমি যে খরচটা করলাম, এই অ্যাসেটটা যে কিনলাম, আমি কোনো পেমেন্ট দেই নাই। এইখানে এই ঘটনাটা ঠিক এরকম। এই যে সুমন ইলেকট্রনিক্স, এটা হলো সেই নমিনাল লেজার। এই বিলে আপনি যেই এই বিল, মানে এখানে যে বিল আছে বিল, এই বিলে আপনি যে অ্যামাউন্টটি এখানে দিবেন প্লাস ফিগারে, প্লাস মানে মাইনাস ফিগারে না, প্লাস ফিগারে, সেটাই সে আপনাকে ধরে নিবে যে ওইটা হলো আপনার জন্য পেয়েবল। মানে যদি এটা পেমেন্ট না হয়, পেমেন্ট না হওয়া পর্যন্ত সে এটাকে ধরে নিবে যে বিল পেন্ডিং। তো বিল পেন্ডিং ডিউ মানেই হলো কি পেয়েবল, আর পেয়েবলের নাম কি? এবার আপনি এখানে যাই দেন, যত বিলই দিবেন, যতগুলো বিলই এখানে পেন্ডিং থাকবে, সবগুলো বিল কি পেয়েবল। এবং কার নামে? সুমন ইলেকট্রনিক্স। আপনি কিন্তু এখানে কোনো জার্নাল দেন নাই, কিন্তু আপনি এখন তাই দেখবেন যেটা আমি এখন আপনাদেরকে বললাম। এখানে যে ফর্ম আছে, যে কন্ট্যাক্ট আছে, এটা হলো নমিনাল লেজার, যেটা আমি বললাম। যেখানে সুমন ইলেকট্রনিক্স, এটা হলো একটা নমিনাল লেজার। মেইন অ্যাকাউন্ট হলো আপনার, আমার ওই যে মেইন অ্যাকাউন্ট হলো আমার যে জেনারেল লেজার, যেগুলো কি অফিস ইকুইপমেন্ট, ব্যাংক, তারপরে সেলস রেভিনিউ, এগুলো হলো আমার জেনারেল লেজার। আর সুমন ইলেকট্রনিক্স আর স্কিল আইটি, এগুলো হলো নমিনাল লেজার। এগুলোর কিন্তু ব্যালেন্স থাকা যাবে না, ব্যালেন্স কিন্তু আলটিমেটলি জিরো হতে হবে, কিন্তু এগুলো সবসময় ব্যালেন্স থাকবে। ব্যালেন্স শিটে কিন্তু এগুলোই আসবে মেইনলি, যে আমার পেয়েবলের ডিউ এত, সেটা 10 জনের। আপনি যদি এবার ক্লিক করেন, ভিতরে যান, তখন দেখবেন যে আচ্ছা 10 জনের কাছে আমি পাই, মেইন ডিউ তো আমার পেয়েবলে এত। আচ্ছা, এবার আসেন আমরা এটা ফুল কমপ্লিট করার আগে, মানে আমরা আরো কি কি স্টেপ দেখতে হবে। তো আমরা জেরোর মেকানিজমটা তো বুঝতে পারলাম, যে ওরা আসলে কিভাবে আমার পেয়েবল ক্রিয়েট করতেছে, রাইট? তাই না? এখন একটা জিনিস দেখেন, আমি কিন্তু অলরেডি এটা ড্রাফট হিসেবে সেভ করে ফেলছি, তাই না? ড্রাফট, তার মানে আসলে এটা এখনো ফাইনালাইজ না, আমরা কিন্তু এখনো ফাইনালাইজ না, ড্রাফট। এবং আমরা যদি এটার ইম্প্যাক্ট দেখতে যাই, আমার ব্যালেন্স শিটে আমি যদি 2024-এর কত, আমি যদি জুন দেই, তাই না? আমি তো জুনে পেয়ে যাওয়ার কথা, তাই না? জুনে তো আমার পেয়ে যাওয়ার কথা। আমি যদি এখানে দেই, আমার ডেট পিকটা মানে একটু ইয়া হচ্ছে, ও নিচ্ছে না কেন যেন। হ্যাঁ, আচ্ছা, না ঠিক আছে, ও 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত নিয়েছে। এখন কোনো ব্যালেন্স কিন্তু এখানে দেখাচ্ছে না, কোনো পেয়েবল দেখাচ্ছে না, রাইট? কারণ হলো কি, আমি তো ড্রাফট হিসেবে সেভ করেছি, আমি তোকে ফাইনালাইজ করে নিয়ে আসলে জাস্ট আমি রাখলাম আর কি। ভাই, আপনি বিলটা দিয়েছেন আমাকে, আমি জাস্ট ওইটাকে রাখলাম। এখন আমার এখানে ধরেন আরো অনেক এমপ্লয়ি আছে, এখন তারা এইটার ব্যাপারে পুরোপুরি তাদের অথরাইজেশন নাই। যে এক্সেস, আমি এক্সেস যদি লিমিট করে রাখি, যে ইনভয়েস অনলি, এখানে আরো এক্সেসের লেয়ার থাকে, এখানে আমার এখানে লেয়ারটা ছিল না, আমার এখানে স্ট্যান্ডার্ড আর অ্যাডভাইজার ছিল। যদি আমি কাউকে ইনভাইট করে নিয়ে আসি, তার জন্য 4টা লেয়ার চলে আসবে, 4টা আসবে, মানে ইনভয়েস অনলি আসবে, স্ট্যান্ডার্ড আসবে, অ্যাডভাইজার, আরেকটা লেয়ার আছে, নামটা ভুলে গেছি, 4টা এক্সেসের 4টা অপশন চলে আসবে। অর্থাৎ সে চাইলেই সবকিছু করতে পারবে না, সে চাইলে কোনো কিছু চেঞ্জ করতে পারবে না, সে শুধু ক্রিয়েট করে দিতে পারবে, সবকিছু ড্রাফটে থাকবে। আপনি এসে আপনার এই বিলগুলো অথবা ইনভয়েসগুলো আপনি অ্যাপ্রুভ করবেন, যে হ্যাঁ এই বিলটা ঠিক আছে,
অথবা এই ক্যাটাগরিটা যেটা করেছে এটা ঠিক আছে, অথবা এই সেলসের যার কাছে সেলসটা পাঠাচ্ছে, ইনভয়েসটা পাঠাচ্ছে, এটা ঠিক আছে, এটাই পাঠানো হয়েছে এবং এটা ঠিক আছে, তখন আপনি অ্যাপ্রুভ করলে, আপনি ফাইনালাইজ করলেন। তার মানে এটা ফাইনালাইজ করা মানে, অ্যাপ্রুভ করা মানে হলো ও এবার এটাকে পেয়েবল অথবা রিসিভেবল হিসেবে সে রেকর্ড করবে। তার আগ পর্যন্ত এখন ওইটা ড্রাফটই আছে, ঠিক ওই ইম্পোর্ট ট্রানজ্যাকশনগুলোর মতোই, যেখানে কোনো ইম্প্যাক্ট নাই। ট্রানজ্যাকশনগুলো কিন্তু আমি ওখানে ইম্পোর্ট করে রেখে দিচ্ছি। আমার ক্লায়েন্টের কাজ করার ক্ষেত্রে এই ধরনের অ্যাপ্রুভাল কি করব? ইয়েস, এই অ্যাপ্রুভালগুলো, সরি, হ্যাঁ, যখন ক্লায়েন্টের কাজ করব, হ্যাঁ, তো সেটাও আপনার ভাই ক্লায়েন্টই করবে। মানে এটাই। আপনি যদি লেয়ার করে রাখে তাহলে সেটা এইভাবেই হবে। ক্লায়েন্ট যেগুলো আপনাকে, আপনি কাজ করবেন কি হবে, আপনাকে যেরকম এক্সেস দিবে সেই লেয়ার পর্যন্ত তো আপনি কাজ করতে পারবেন। এই জন্য তো আমি আপনাকে বলতেছি, এটা কেন দেখাচ্ছি, কারণ হলো আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে কাজ করতে যেয়ে যখন ফ্রিডম পাবেন না, অথবা ফ্রিডম না পাওয়ার কারণে আপনার কাজটা যখন ঠিকভাবে আপনি করতে পারবেন না, তখনই তো আপনি তার কাছে এইসব ব্যাপারে চাইবেন, অথবা আপনি এমন কাজ দিল যেটার ব্যাপারে আপনার আগে থেকেই আপনার অ্যাডভাইজার লেভেলে আপনার এক্সেস দরকার। আপনি এটা কিভাবে বুঝবেন? এই জন্য তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই কাজটা করতে গেলে এরকম হবে, তার মানে আপনার অ্যাডভাইজার লেভেলে আপনার এক্সেস দরকার। তো আপনি তো শুরুতেই এই জিনিসগুলো জানবেন, ক্লায়েন্ট থেকে শুরুতেই কিন্তু একটা চেক লিস্ট থাকবে, আপনি কোয়েশ্চেনিয়ার থাকবে, এই জিনিসগুলো একদম শুরুতে। কখন থাকবে? যখন আপনি এগুলোর ব্যাপারে জানেন তখন। আর যখন আপনি এগুলোর ব্যাপারে জানবেন না বা বুঝবেন না, তখন আপনার তো মাথায় কোয়েশ্চেনও থাকবে না। আপনি আজকে ভুল করছেন কারা? যারা প্র্যাকটিস করছেন তারাই কিন্তু ভুল করছেন, তারাই কিন্তু কোয়েশ্চেন করছেন। আচ্ছা, তাহলে এবার আসি আমরা আবার এই বিলে। এই যে বিলটা আমি ড্রাফটে ছিল, ড্রাফটের থেকে যদি আমি এখানে দেখি, দেখেন এখানে আছে অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল, অর্থাৎ ড্রাফটটা বানাইছি যেটা এটা ঠিক আছে। এখন আমার এই প্রতিষ্ঠানে আমি হলাম ফাইনাল যে অ্যাকাউন্টেন্ট, কিন্তু আমি সবসময় এগুলো নিয়ে মাথা কামাই না, আমি দিন শেষে বসি, তারপর হলো এগুলো কাজগুলো করি। আমার এখানে কাজ করার জন্য আরো 2-3 জন আছে। যে ইনিশিয়াল আসছে সে শুধু রেকর্ড করছে যে ভাই একটা বিল আসছে, বিলটা এখানে জাস্ট রেকর্ড করে রাখছি, এই যে বিল আমি নিয়ে আসছি, জিনিসটা নিয়ে আসছি, সাথে আমার বিলটা ধরা দিছে, আমি বিলটা এখানে রেকর্ড করছি। সে আসলে ক্যাটাগরি সব কিছু বুঝেই না, সে এটা রেকর্ড করে রাখছে। ক্যাটাগরি ছাড়াও কিন্তু ড্রাফটে রেকর্ড করা যায়, সে এটা করে রাখছে। সেকেন্ডে যে আসছে সে বলতেছে দেখি তুমি কি রেকর্ড করছো, কারণ দিন শেষে তো আমার যে মেইন হেড আছে ওনারে তো এটা দেখাইতে হবে, উনি অ্যাপ্রুভ না করলে তো এই বিলটা আমরা দিতে পারবো না। তো আগে তো আমি দেখতে হবে তুমি যা যা রেকর্ড করছো সব ঠিক আছে কিনা। এবার দেখলাম যে হ্যাঁ, ও যা যা রেকর্ড করছে সব ঠিক আছে, কিন্তু ক্যাটাগরি দেয় না। আমি এখানে ক্যাটাগরিগুলো বসাই দিলাম, মানে যে দেখলো সেই ক্যাটাগরিগুলো বসিয়ে দিল, যে এইটা এরকম বিলটা দেখে সে আরো এডিট করা দরকার ছিল, এগুলো এডিট করে বসাই দিল। এবার সে কি করলো, তার এক্সেসের লেয়ার সে এটা পারে না, তার ওখানে এক্সেসটা দেয়া আছে এমন যে সে যদি অ্যাপ্রুভ করে তাহলে তার হলো সে এই লেয়ারে যাবে, অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল এই লেয়ারে চলে যায়, তার এক্সেস ওই পর্যন্তই দেয়া আছে। সে যদি কোনো কিছু অ্যাপ্রুভ করে তাহলে তার বিলটা, এই যে এখন আমি অ্যাপ্রুভ করলাম এখানে কিন্তু কোনটা দেখেন অ্যাওয়েটিং অ্যাপ্রুভালে চলে গেছে, এটা কিন্তু আর ড্রাফটে নাই। কোথায় আছে? অ্যাওয়েটিং অ্যাপ্রুভালে, দেখছেন? তার এক্সেসটা ওইভাবে করে লিমিট করা আছে। আর যে ফাইনালি যার আছে তার হলো কি ফুল এক্সেস, সে অ্যাকচুয়ালি বিল অ্যাপ্রুভ করতে পারে। আমি দিন শেষে আসলাম, দেখি কি কি করা হলো, সো এইটা ফাইন, কি দেখি আমি এইটার বিলটা দেখি, অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল আছে, কারণ সে তো আমি বিল অ্যাপ্রুভ না করলে, ফাইনাল যে আছে সে যদি বিল অ্যাপ্রুভ না করে তাহলে এইটা এই জিনিসটা যে কিনলাম এটার পেমেন্ট দেওয়া হবে না, এটা ডিউ থেকে যাবে। কিন্তু আমার এখানে কিন্তু নাই, আমার এখানে আমি কিনিই নাই, মানে এখানে রেকর্ডটা কি আমি এখনো কিনি নাই, বাট এখানে অ্যাওয়েটিং অ্যাপ্রুভালে আছে। সো এখানে অবশ্যই আমি সেটা দেখবো যে হ্যাঁ আমার এখানে আছে, এটা কি দেখলাম, ওকে ফাইন, আমি দেখি এটা কি আছে। সো এটা দেখা হলো এবং সবকিছু ঠিক আছে। এখানে এবার আসেন, এখানে আর কিছু নাই, আছে হলো এইখানে অ্যাপ্রুভ, একদম গ্রিন। এটা যখন আমি অ্যাপ্রুভ করলাম দেখেন এবার পুরোটাই চেঞ্জ হয়ে গেল। এখানে কিন্তু নিচে যে পেমেন্ট দেখছেন কিভাবে চলে আসছে, এই যে এখানে অপশনগুলো এতক্ষণ কিন্তু এগুলো ছিল না, হ্যাঁ ছিল না। এবং এবার যদি আমি ব্যালেন্স শিটে যাই তাহলে আমার দুইটা জিনিস আসবে। কি আসবে বলেন তো? একটা আসবে আমার অ্যাসেট, আরেকটা আসবে আমার লায়াবিলিটি, রাইট? অফিস ইকুইপমেন্ট আসবে, আরেকটা আমার লায়াবিলিটি আসবে। তাহলে আমি ব্যালেন্স শিট এতক্ষণ আমার জিরো ছিল, কারণ আমি তো সব ড্রাফটে ছিল বা অ্যাওয়েটিং অ্যাপ্রুভালে ছিল, আমি ফাইনালাইজ করি নাই। এবার আমি ফাইনালি অ্যাপ্রুভ করলাম, আপডেট দিলাম, দেখি কি হয়।
এখন এটা হয় নাই, কোনো একটা মিস্টেক হচ্ছে, দাঁড়ান এক মিনিট আমি রিফ্রেশ দিই। এই যে অফিস ইকুইপমেন্ট 9500, আর এই যে এগুলো আপনি দেখেন, এগুলো তো ব্যাংক অ্যাকাউন্টের, আমাদের যেটা দেখা দরকার অ্যাকাউন্টস পেয়েবল 9500, ঠিক আছে, এগুলো আগের এই যে অ্যাকাউন্টের যে ব্যালেন্স সেগুলো আসতেছে। যাক, আমাদের কি 9500 অ্যাকাউন্টস পেয়েবল আসছে, যেটা আমাদের টার্গেট ছিল দেখা, এবং কি অফিস ইকুইপমেন্ট অ্যাসেট হিসেবে চলে আসছে। দেখেছেন কিভাবে আমি কিন্তু এখানে বিল ক্রিয়েট করলাম, কিন্তু অ্যাকচুয়ালি ও আমার এন্ট্রি দিলে যেটা ইম্প্যাক্টটা হচ্ছে, ও কিন্তু সেটাই আমার এখানে করলো। এবার আমি যদি ক্লিক করি, এখানে দেখেন আমি ওই যে অফিস ইকুইপমেন্টে ক্লিক করলাম দেখার জন্য আসলে কবে কিভাবে এই ট্রানজাকশনটা হলো। দেখেন অফিস ইকুইপমেন্ট ক্যাটাগরি এখানে আসলো, দেখেন এখানে বলে দিচ্ছে 28শে জুন এই ট্রানজাকশনটা হয়েছে কিভাবে, পেয়েবল ইনভয়েস, ওই যে ইনভয়েস বললাম না পারচেজ ইনভয়েসের মতো, পেয়েবল ইনভয়েস, অর্থাৎ যে ইনভয়েসটা আমাকে পে করতে হবে, পেয়েবল ইনভয়েসের মাধ্যমে হয়েছে। কিভাবে, ওই যে সুমন ইলেকট্রনিক্স লিমিটেড, এটা ছিল মানে আমার পেয়েবল, তার কাছ থেকে কি কিনেছি, প্রজেক্টর কিনেছি, কি যে পুরো ডেসক্রিপশনটা, সনি মডেল, এইটা কত 8000, এই যে ডেবিট, আবার কি আরেকটা কি এইচডিএমআই কেবল, ওই সেম ইনভয়েসের রেফারেন্স কি ডেবিট, দেখলেন মানে একই রকম ভাবে ডেবিট, ঠিক আছে না, আমরা যেভাবে চিন্তা করি। অফিস ইকুইপমেন্টে তো শুধু ডেবিটের অংশটুকুই থাকলো। আমি যদি এবার ব্যাকে যাই, মানে আবার ব্যালেন্স শিটে যাই, আমার অ্যাকাউন্টস পেয়েবলে যাই, অ্যাকাউন্টস পেয়েবল অবশ্যই কে থাকবে, ক্রেডিটে আছে, পেয়েবল ইনভয়েসে কে থাকবে, শুধু দেখেন তো কে আছে, শুধু সুমন, এগুলোর ডেসক্রিপশন এত কিছু নাই, আছে কি সুমন ইলেকট্রনিক্স, কারণ ওই তো আমার সুমন ইলেকট্রনিক্সই তো আমার ক্রেডিটে থাকার কথা, তাই না, আমার লায়াবিলিটি যদি হয় তাহলে সুমন ইলেকট্রনিক্স আমার ক্রেডিটে থাকার কথা, তাই আছে। এবং এই যে দেখেন ব্যালেন্স ক্রেডিটে, রানিং ব্যালেন্স সবকিছু মিলে এটা তো ক্রেডিটে থাকার কথা আলটিমেটলি। তো হ্যাঁ হ্যাঁ, এটা আপনি চাইলে এডিট করতে পারবেন, আর কমাইতে পারবেন, অনেক কলাম কমাতে পারবেন, বাড়াতে পারবেন। আমি ওটা আসলে দেখাচ্ছি না, ওইটা আপনি আরো আমরা কোনো এক সময় করতে করতে যদি দেখাবো। পেমেন্ট করে দেই, হ্যাঁ, এখন তো আসলে পরের স্টেপে যদি আমি পেমেন্ট করি তাহলে কি হবে, আগে তো আমি জার্নাল ক্রিয়েট করলাম, এই যে 28 তারিখে যখন আমি পেমেন্ট করলাম তখন কি আমার এটা থাকবে, না, সুমন ইলেকট্রনিক্স এর নামে আমার কোনো পেবল থাকবে না, হিস্ট্রি তো থাকবে যে ওর কাছ থেকে নিয়েছি, কিন্তু আমার কোনো পেবল থাকবে না, আমার অ্যাসেট থাকবে কিন্তু আমার পেবল থাকবে না। আর আমার অ্যাসেট আরেকটা কি, পেমেন্টের যে অ্যাসেটটা সেইটা কমে যাবে, আমার লায়াবিলিটি কমে যাবে, আবার ওইদিকে অ্যাসেটটা ব্যাংকের ইয়াটা কমে যাবে, ব্যাংক ব্যালেন্সটা কমে যাবে, তাই না। তাহলে ওই পেমেন্টটা আমরা যদি করি, আসেন এখানে এই যে বিলটা দেখেন নিচে, এই অপশনটা কিন্তু প্রথমে ছিল না, এতক্ষণ ছিল না। অ্যাপ্রুভাল দেওয়ার পরে যখন এখানে একটা জিনিস দেখেন, এখানে তো চেঞ্জ ছিল, এখানে অ্যাউটিং অ্যাপ্রুভালে ছিল না তখন, আমি যদি রিফ্রেশ করি দেখেন এখন কোথায় আছে, অ্যাওয়েটিং পেমেন্টে চলে আসছে, কিন্তু অ্যাপ্রুভালেও নাই, অ্যাওয়েটিং পেমেন্টে চলে আসছে। তার মানে দেখেন অ্যাওয়েটিং পেমেন্টে যে বলতেছে এটা কিন্তু ডিউ, এবং এটা দেখেন এই যে আরো ডিটেলস এখন দেখাচ্ছে যে প্ল্যান ডেট, তুমি কবে পেমেন্ট দিবা চাইলে আমি এখানে প্ল্যান করতে পারি যে আমি এটা এই ডেটে পেমেন্ট করব, এবং পেইড ডেট কত, পেইড আমি কিছুই কোনো পেমেন্ট করি না, ডিউ পুরো 9500, এবং ফাইলটা ওই যে ফাইল অ্যাটাচ করেছে কিনা, ফাইল আছে এখানে, মানে ও দেখাচ্ছে ফাইল হিসেবে যেটা অ্যাটাচ আছে নাকি নাই, ফাইল থাকলে এখানে দেখাবে, একটা ফাইল দুইটা ফাইল, আমি তো দেখালাম 3টা ফাইল অ্যাটাচ করেছিলাম, আবার 3টার মধ্যে 2টাই তো ডিলিট করে দিলাম। তো এই যে, এবং এখানে কার কাছ থেকে, যে সুমন ইলেকট্রনিক্স, আমার বিলের এখানে দেখাচ্ছে অ্যাওয়েটিং পেমেন্ট, অর্থাৎ পেমেন্টের জন্য অপেক্ষা করতেছে আমার পেয়েবল, ফাইনালি আমার পেয়েবল ক্রিয়েট হয়ে গেছে। এবার আসেন আমরা পেমেন্টের আমরা একটু ম্যানুয়াল ওয়ে দেখি, এইখানে এই পার্টটা ওপেন হয়ে গেছে দেখছেন, এবং কি কি আছে, হিস্ট্রি অ্যান্ড নোটস, এখানে আমরা একটু এটা একটু পরে দেখি, এখানে দেখি কি আছে, অ্যাপ্রুভ বাই, এই যে আমার নামটা আছে এখানে, কখন করলাম, কত মিনিটে করলাম সেটা সহ আছে, অর্থাৎ
আপনার এখানে ইউজারে যে কে অ্যাপ্রুভ করলো সেইটা এখানে দেখাবে। আপনি যে কেউ অ্যাপ্রুভ করলে বা এরকম করে না এটা বললে হবে না, মানে আমি করেছি নাকি অন্য কেউ করেছে সেটা দেখাবে। শো হিস্ট্রি যদি আমি চাই আরো আগে হিস্ট্রি সেটাও দেখতে পারি। দেখেন কি হিস্ট্রি, আমি আপলোড করলাম না 3টা ফাইল, আবার কি এখন আছে? নাই, ওগুলো তো ডিলিট করছি। ক্রিয়েটেড, এই যে আমি যখনই সেভ ড্রাফটে দিলাম ক্রিয়েট আসলো, এডিট, তারপরে আমি আবার এটাতে এডিটের মতো করে আবার লাস্টে অ্যাপ্রুভ করলাম, এখানে ওইটাই দেখাচ্ছে। তো হাইড হিস্ট্রি, সো এটা এখানে এটা শেষ। এবার আসেন আমরা এখানে এই পার্টে, এখানে কি মেক আ পেমেন্ট, এটা পেমেন্টের পার্ট। জি আচ্ছা, একটু মেক আ পেমেন্ট, এখানে অ্যামাউন্ট পেইড কত, এখানে আপনি চাইলে ম্যানুয়ালি, সরি আপনি চাইলে এখানে ম্যানুয়ালি পেমেন্ট করতে পারবেন। আমরা এখানে যে পেমেন্টটা করেছিলাম মনে আছে, ব্যাংক স্টেটমেন্ট ইম্পোর্ট করে, ওইভাবে করলে সবচেয়ে স্মার্টার ওয়ে, রিকনসাইল করতে সবচেয়ে বেশি সুবিধা, এবং ভুল থাকলে সেটাও সবচেয়ে সহজে আপনি করতে পারবেন। ওইটা হলো সবচেয়ে স্মার্টার ওয়ে। এটা হলো ম্যানুয়াল বিল পেমেন্ট, অর্থাৎ আমি একটা বিল অ্যাপ্রুভ করলাম, আমি বিল পেমেন্ট করলাম, ওকে ফাইন, আমি এটা কত টাকা পেমেন্ট করলাম এখান থেকে দিয়ে দিচ্ছি। কিভাবে? এই যে অ্যামাউন্ট পেড কত, 9500 দিব, কত কত তারিখে দিচ্ছি আমি আসলে 5 তারিখেই দিয়েছিলাম, আমার ব্যাংক স্টেটমেন্ট আছে, কোন অ্যাকাউন্ট থেকে দিয়েছিলাম, আমি আমার ক্যাশ ইন হ্যান্ড ওই অ্যাকাউন্ট থেকে দিয়েছি, কত রেফারেন্স যদি থাকে সেটা রেফারেন্স দিবেন, ফাইন, অ্যাড পেমেন্ট। দেখেন আমি এটা পেমেন্ট করলাম, এটা কোনো বিল, এখন অ্যাওয়েটিং পেমেন্টও কোনো বিল নাই, এটা এখন আছে আসলে পেইড হয়ে গেছে না, এই যে এখন আপনি পেইডে যেয়ে পাবেন বিলটা, দেখেছেন পেইডে চলে গেছে। আর যদি ব্যালেন্স শিটে যাই আমি এবার, দেখেন আমার ব্যালেন্স শিটের ক্যাশের ব্যাগ, ক্যাশ কত ব্যালেন্স, এখানে ক্যাশের ব্যালেন্স দেখাচ্ছে, ক্যাশের ব্যালেন্স এখানে আসলে দেখাচ্ছে না, তো ফাইন। আচ্ছা তাহলে আমি একটু রিফ্রেশ দিই, এটা আমার পেয়েবল কোথায় আছে, পেয়েবল আছে, নাই, পেয়েবল কিন্তু নাই, এই যে 9500, না 9500 অ্যাকচুয়ালি ওইটা অন্য কোনো কারণে দেখাইতে পারে, ওইখানে আরো ব্যালেন্স থাকা না থাকার কারণে, আমি তো ওইটা অন্য কারণে দেখাইতে পারে। ও এটা এখানে দেখেন দেখানোর কারণ আছে, ওটা লায়াবিলিটি সাইডে দেখাচ্ছে, মানে ও মাইনাস যে অ্যাসেটের, দ্যাটস ওয়াই, হ্যাঁ এই জন্য দেখাচ্ছে। এই দেখেন এখানে আলটিমেটলি ক্রেডিট দিকে দেখাচ্ছে, এই যে ক্রেডিট, দেখেছেন কেন দেখাচ্ছিল ওখানে 9500 ক্রেডিট দিকে।